তার মধ্যে একটি প্রশ্ন এসেছে সৌদি আরব ইয়ামান যুদ্ধ সম্পর্কে। হাল সাহিহুন কিতাল সৌদি আল ইয়ামান, এই সম্পর্কে প্রশ্নটি এসছে যে এই যুদ্ধ কি শুদ্ধ সাহি। আমি এর উত্তর দেওয়ার আগে একটি হাদিস বলছি, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তুখলিফা আবু বকর বা'দা ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা বানানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, এবং আরবদের যারা কুফরি করা তারা যখন কুফরি করলো, তখন ক্বালা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহুম আলাল্লাহ। ওমর প্রশ্ন করছেন যে কিভাবে আপনি হে আবু বকর মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অর্থাৎ যারা যাকাত দিচ্ছে না অথচ তারা মুসলিম, তাদের বিরুদ্ধে কিভাবে আপনি যুদ্ধ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যুদ্ধ করতে নির্দেশ করা হয়েছে মানুষের সাথে যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাহলে আমার থেকে তাদের জান মাল তারা হেফাজত করলো। তবে ইসলামের কোন হক যদি কারো উপরে বর্তায়, কেউ যদি কোনো দণ্ডনীয় অপরাধ করে, এমন তাকে দণ্ড দেয়া ইসলামের অধিকারে চলে আসে, ইসলামের অধিকার তার উপরে যদি তখন আবর্তিত হয়, তখন তো তার জানমালের নিরাপত্তা থাকবে না। যে পরিমাণ ইসলাম লঙ্ঘন করেছে সেই পরিমাণ জানমাল তার লঙ্ঘন করা হবে, আর তাদের হিসাব তো আল্লাহর উপরে। তখন এ কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত ফা ইন্না যাকাতা হাক্কুল মাল ওয়াল্লাহি লাউ মানাউনি ইয়াকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানিহি ফামা হুয়া ইল্লা আন রাআইতুল্লাহ ক্বাদ শারাহা সাদরা আবি বকরিন লিল কিতাল ফাআরাফতু আন্নাহুল হক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর কসম, যে সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, কারণ যাকাত মালের হক। আল্লাহর কসম, একটি উটের রশি তারা যা আদায় করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, সে উটের রশিটাও যদি তারা দিতে অস্বীকার করে, সে অস্বীকৃতির জন্য আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফামা হুয়া ইল্লা রাআইতুল্লাহ ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আমি বুঝলাম যে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন, বুঝ তার ভিতরে ইলহাম করে দিয়েছেন। তখন আমি বুঝলাম যে এই যুদ্ধ সত্য। আসলে আমি এই হাদিসের আলোকেই ইয়ামান আর সৌদি আরবের যুদ্ধকে বিচার করতে চাই, যে সেখানে ওলামা ইকরাম, সেখানকার শাসকবৃন্দ তারা মুসলিম, একটি অত্যন্ত জঘন্য আকীদা বিশ্বাস নিয়ে যারা ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত, তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আমিও আমার চিন্তা ভাবনা বা'দা তাফাক্কুর ওয়াল ইমআন আল মুবালাগ ইয়ানি ফি হাযাল আমর আরাফতু কাযালিক আন্না হাযিহিল হারব ইনশাআল্লাহ হাক্কুন লিযালিক কুলতু ইনদামা যুরতু আস-সাউদিয়্যা কুলতু লিসালমান কদ্দিম বিইজনিল্লাহি লা তাখাফু মা'আরাতান ইন্না মা'আকা ফি হারবিকা ওয়াস সালামি, যে আপনি এগিয়ে যান আল্লাহর অনুমোদন ক্রমে, আল্লাহর তৌফিকে আমরা আপনার সাথে আছি, আপনার যুদ্ধে আপনার সন্ধিতে উভয় অবস্থাতেই, শান্তি এবং যুদ্ধ অবস্থাতে আমরা আপনার সহযোগী আছি।